নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটি একটি বাংলা সিনেমাটার নাম হচ্ছে বিবি পায়রা। সিনেমাটা ডিরেকশন দিয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর অর্জুন দত্ত এবং সিনেমাতে অভিনয় করেছেন পাওলি দাম, স্বস্তিকা মুখার্জি, অনিন্দ্য সেনগুপ্ত, সুব্রত দত্ত এবং অনির্বাণ চক্রবর্তী। তো বেসিক্যালি সিনেমাটা যে সাবজেক্টটা নিয়ে ডিল করে সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। এই সাবজেক্টটাকে ডিরেক্টর এখানে কমেডির মোড়কে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। তো যদি গল্প সম্বন্ধে যদি ছোট্ট করে আমি বলি, এখানে স্বস্তিকা মুখার্জি তার হাজব্যান্ড অনির্বাণ চক্রবর্তীর সাথে একটি ফ্ল্যাটে শিফট করেন এবং যে বিল্ডিংয়ের অন্য ফ্লোরে পাওলি দাম এবং তার হাজব্যান্ড সুব্রত দত্ত থাকেন এবং এই পাড়াতে একটি বিমা এজেন্ট রয়েছেন যে ক্যারেক্টারটা প্লে করছে অনিন্দ্য সেনগুপ্ত। এবার পাওলির সাথে স্বস্তিকার কিভাবে পরিচয় হচ্ছে এবং তারা ধীরে ধীরে কিভাবে একটি ক্রাইম করার প্ল্যান করছে এবং সেখানে অনিন্দ্য কীভাবে সাপোর্ট করছে, এই নিয়ে হচ্ছে সিনেমাটা। তো বেসিক্যালি এটা আগে যেটা বললাম যে এটা একটা কমেডির মোড়কে প্রেজেন্ট করা একটা সিরিয়াস ইস্যু নিয়ে ডিল করে। তো এবার যে এই সিনেমাটার কোন দিকগুলো আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্রথম যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার কমেডি। এখানে ডিরেক্টর সিচুয়েশনাল কমেডির উপরে ফোকাস করে উনি সিনগুলোকে ক্রিয়েট করেছেন এবং সেই সিচুয়েশনগুলো সিনেমার যে যে অংশে আসে আমাদের কিন্তু মজা দিতে পারে এবং সেই সিচুয়েশনগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে। সেকেন্ড যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে সবথেকে বেশি যার পারফরমেন্স ভালো লেগেছে তার নাম হচ্ছে অনিন্দ্য সেনগুপ্ত। উনি যে বিমা এজেন্ট হিসেবে এখানে কাজ করেন এবং তিনি একজন ঘর জামাই, তার ওয়াইফ প্রেগনেন্ট, তার অনেক সমস্যা, এই কথাগুলো উনি বারবার যেভাবে সিনেমার প্রতি অংশে রিপিট করে গেছেন সেই ভাবে কিন্তু উনি কিন্তু একটা কমেডি সিচুয়েশন ক্রিয়েট করতে পেরেছেন সাকসেসফুলভাবে। তার অভিনয় কিন্তু সবথেকে বেশি আমার এখানে ভালো লেগেছে। এবার এখানে স্বস্তিকা মুখার্জি আছেন যিনি একজন খুব পাওয়ারফুল অ্যাক্ট্রেস। তবে আমি বলবো না যে স্বস্তিকা মুখার্জির এটা বেস্ট পারফরমেন্স, এর থেকে অনেক ভালো কাজে ওনাকে আমরা দেখেছি। তবে স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স এখানে ডিসেন্ট। সেকেন্ড হচ্ছে পাওলি দাম, ওনার অভিনয় মোটামুটি, যে খুব একটা উনি স্কোপ পেয়েছেন বা সেই রোলটাকে উনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন সেটা আমি বলবো না, তবে যেটুকু স্কোপ পেয়েছেন সেটাকে উনি ইউটিলাইজ করেছেন, আমাদের দেখতে ভালো লাগে। সুব্রতবাবুর কথা যদি এখানে বলি, অ্যাকচুয়ালি তার রোলটা এখানে খুব ছোট। এখানে পাওলির সাথে সুব্রতবাবুর যে রিলেশনশিপ, সেই যে রিলেশনশিপের যে ইকুয়েশন, সেই জিনিসটাকে আরেকটু বেশি সময় দিয়ে বেক করলে আমার মনে হয় জিনিসটা আরও বেশি ভালো হতো। সুব্রতবাবু অল্প সময় যেটুকুন সুযোগ পেয়েছেন উনি কিন্তু খুব ভালো কাজ করেছেন। ওনার মানে ক্যারেক্টারের মানে দু ধরনের পার্সোনালিটি আছে এবং সেই পার্সোনালিটি মানে দুটো পার্সোনালিটিতেই কিন্তু উনি কিন্তু বেশ সাবলীলভাবেই অভিনয় করেছেন। থার্ড যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে গান। এই সিনেমাতে আমি দুটো গান অবজার্ভ করলাম, একটা চন্দ্রবিন্দুর গাওয়া আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে মেন সং বিবি পায়রা, টাইটেল ট্র্যাক বলা যায়। টাইটেল ট্র্যাকটা আমি যদি বলি খুব ক্যাচি নাম্বার হয়েছে এবং সেটার পিকচারেশন যেভাবে একটি বারের মধ্যে যেভাবে করা হয়েছে সেটা আমাদের দেখতে ভালো লাগে। তো এই ছিল সিনেমার ভালো দিক। যদি এবার যে জিনিসগুলো আমার যে দিকটা আমার খুব একটা ভালো লাগেনি সেটা হচ্ছে যে সিনেমাটাকে একটি খুব ভালো সিনেমা হতে গেলে ইমোশনাল দিকটাকে ওয়ার্ক করা দরকার ছিল। তো এখানে কিন্তু ইমোশনাল দিকটা খুব একটা বেশি ওয়ার্ক করে না। কারণ হচ্ছে যে এই সিনেমাটা যে টপিকটা নিয়ে ডিল করে যে ডোমেস্টিক ভায়োলেন্স, সেই জিনিসটাকে এস্টাবলিশ করতে গেলে যে মেন ক্যারেক্টারগুলো রয়েছে তারা কিভাবে এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং তার জন্য যে আমরা ফিল করব, সেই জিনিসটাকে কিন্তু মানে কিছু সিন দিয়ে, আরও কিছু বেশি সিন দিয়ে এস্টাবলিশ করার দরকার ছিল। ঠিক আছে। তো যেহেতু মানে ইমোশনাল দিক থেকে খুব একটা বেশি স্ট্রং নয় সিনেমাটা, তো আমাদের কিন্তু ক্যারেক্টারগুলোর সাথে কিন্তু খুব একটা বেশি হুক করে রাখতে পারে না। হ্যাঁ, স্ক্রিনে যেটা হচ্ছে, যেভাবে স্ক্রিন প্লে এগোচ্ছে সেটা দেখতে ভালোই লাগছে, কিন্তু মানে বোর করছে না। কিন্তু যে বলবো যে একদম যে হুক হয়ে থাকা, ক্যারেক্টারগুলোর জন্য ফিল করা এবং কিছু তারা যখন কোনো একটা জিনিস করছে, পার্টিকুলার জিনিস তারা এক্সিকিউট করতে চাইছে, সেখানে যে মানে যে টেনশনটা ফিল করা, সেগুলো কিন্তু খুব একটা বেশি আমাদের কিন্তু ফিল হয় না। তো এখানে আরেকটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেলাম, যে এখানে যেহেতু সিনেমার নাম বিবি পায়রা, তো এখানে একটি পাখি বলতে পায়রার একটি দিক আছে যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং
ইন্টারেস্টিংভাবে এখানে ডিরেক্টর প্রেজেন্ট করেছেন এবং সিনেমাটা একটি মোটামুটি একটা ওপেন নোটে শেষ হয়। তো এই ছিল সিনেমার সম্বন্ধে আমার কিছু বক্তব্য। তো ওভারঅল আমি যদি বলি, অর্জুন দত্ত পরিচালিত বিবি পায়রা এটা একটা ডিসেন্ট বেঙ্গলি ফিল্ম, ঠিক আছে। তো রিসেন্ট টাইমে বা বেঙ্গলি যে ধরনের বেঙ্গলি মুভিজ এখন তৈরি হচ্ছে তার থেকে, হ্যাঁ, কয়েকটা সিনেমা বাদ দিয়ে ম্যাক্সিমাম যে সিনেমা তৈরি হচ্ছে তার থেকে কিন্তু এই বিবি পায়রা সিনেমাটা কিন্তু বেশ ভালো সিনেমা বলেই আমি মনে করছি। তো আপনারা যারা দেখেননি তারা কিন্তু এই সিনেমাটাকে একবার দেখতেই পারেন, একটা সুযোগ দিতেই পারেন। খুব অর্ডিনারি না হলেও সিনেমাটা কিন্তু একটি ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। তো যারা আপনারা দেখেছেন তারা জানাবেন কেমন লেগেছে, এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ভালো থাকবেন।